না হয়, হ্যাঁ, মানে যেই বিষয়টা আছে সেই বিষয়টা যেন গুগলে যেটা দেখাবে বিংয়েও সেটা দেখাবে, ইয়াহুতেও সেটা দেখাবে, ডাকডাকগোতেও সেটা দেখাবে, যে যে কয়টাই আছে না কেন প্রত্যেকটাতেই সেম দেখাবে। এই টাইপের বিষয়গুলো স্কিয়া মার্কআপের কাজ। তো এটা অ্যাকচুয়ালি এই সব সার্চ ইঞ্জিন মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের রেজাল্ট গুলো যেন সব একুরেট একই রেজাল্ট থাকে, ভিন্নতা যেন না আসে এখানটাতে। তো এটাই। আর সেকেন্ড আরেকটা যেটা বিষয় হচ্ছে যে স্কিমা মার্কআপের মাধ্যমে আমরা অনেক সময় দেখি যে অনেক ওয়েবসাইটের কিছু কিছু রেটিং, হ্যাঁ, রিভিউ, হ্যাঁ, এই টাইপের যে বিষয়গুলো আহ, এগুলো আমরা ওইখানটাতে দেখি। তো ওই জিনিসগুলো এখানটায় আমরা কিভাবে দেখতেছি, একটু স্ক্রিনটা আপনারটা অফ করলাম, যখন বলবো আবার অন করে দিয়ে, ঠিক আছে? সাপোজ ধরেন বিশেষ করে যদি এখানটায় আমি দেখি আপনাদের ওকে, এই ধরেন আপনাদের চিটং এর মেজবান রেসিপি নিয়ে আমি এখানটাতে লিখলাম, তাই না? তো এখন কি ব্যাপার, এইটা তো এটা লাগবে না। আচ্ছা, এখানটায় যেহেতু করতেছি না। ভাই স্কিমাটা কি কাজ করে বলতেন একটু? হ্যাঁ, সেটাই বলতেছিলাম, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, পাইছি। তো এই যে আরেকটা হচ্ছে ধরেন এক একটা আমরা যে একটু আগে বললাম যে রেটিং এর যে বিষয়টা, হ্যাঁ, তো এই রেটিং এর বিষয়গুলো এখানটায় কাজ করে, অনেক সময় রিভিউ রেটিং আমরা এগুলো দেখে কিন্তু অনেক সময় অনেক কিছু জাজমেন্ট করি, করি না? যেমন দেখেন এই জায়গায় একটা রেটিং দেখা যাচ্ছে, কি রেটিং দেখা যাচ্ছে না? জি ভাই। তো এই বিষয়গুলো কোত্থেকে আসছে? এই যে এই রেটিং গুলো কে দিল? এগুলো মূলত হচ্ছে স্কিমা মার্কআপ থেকে নিয়ে আসা। স্কিমা মার্কআপের মাধ্যমে আপনি একটা আপনার রেটিং আপনি এখানটায় দিতে পারবেন। তারপরে আরেকটা কাজ আছে স্কিমা মার্কআপের, দেখেন আহ, এই যে দেখছেন এটা, হিরো আলম। এই বিষয়গুলো হচ্ছে স্কিমা মার্কআপের কাজ। দেন হচ্ছে কিছুদিন আগে ভাইয়া মেসির স্কুল। আহ, আহ, আরেকটা যদি আপনি দেখেন, জয়া হাসান অবশ্য তার বয়সটা কমাইয়া দিছে এখন। হ্যাঁ, এই যে জয়া হাসান এজ লিখে যদি এখন সার্চ করে, আগে ছিল 49, এই বছর উনি সম্ভবত এটা কমাইয়া দিছে 37 দিয়ে দিছে কোনোভাবে। হ্যাঁ, উনি আর কি এটা ইয়ে করছে। So, এই যে এক একটা অ্যাক্টরস এর আপনার যে বয়স আপনারা দেখতেছেন, হ্যাঁ, এগুলো মূলত হচ্ছে স্কিমা মার্কআপের কাজ। হ্যাঁ, এগুলো স্কিমা মার্কআপের কাজ। তো এগুলো কিভাবে করে, এটাই হচ্ছে আপনার এখানটায় দেখবেন আপনারা আজকে। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ভাইয়া এই রেটিং গুলা তো আমরা তো দেখি লোকাল এসির মাধ্যমে করা হয় না, মানে রেটিং গুলো। আচ্ছা,
আহ, ওই যে একটু আগে যে রেটিংটা দেখলেন, এটা, জি জি, এটা আহ, নিয়ে কোশ্চেন। এই যে এটা, এটা স্কিমা মার্কআপের মাধ্যমে আপনি আপনার রেটিংটা দিতে পারবেন। দেখাচ্ছি। এটাই। ভাই, এসইও আপনাদের প্রথম দিন আমি বলছিলাম যে এসইওর কাজ শিখার পরে আপনি আর নিজেকে, আপনি আর গুগলকে ওইভাবে বিশ্বাস করবেন না, আবার বিশ্বাস করবেন। কেন করবেন? কজ ভাই, আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, বা আপনার লেখার ধরন যদি বা আপনার ইনফরমেশন যদি একুরেট ইনফরমেশন না হয়, সেটা কিন্তু স্টে করে না। ভিজিটর ঢুকবে আর বের হবে, বিষয়টা তখন হয়ে যাবে এই টাইপের। ভাইয়া রেটিংটা নরমালি রিভিউর উপর ডিপেন্ড করে না? হ্যাঁ, মানে সেটা আমি আমরা দেখাচ্ছি। এটা আপনি যে রেটিং বোর্ড, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি আপনার মতো করে একটা ফেক বোর্ড, ফেক রেটিং, ফেক, এটা সম্পূর্ণটাই ফেক। না, কেননা ভাই আমরা রেটিং দেখে তো প্রোডাক্টটা দেখছি। রেটিং যেটা প্রোডাক্টটা তো ভালো। এবার নয়না আপু একটু ওপেন করেন, আমি আপনাদের কোশ্চেনটার অ্যান্সার একটু পরেই পাবেন। জাস্ট 1 মিনিট। আর স্কিমা মার্কআপ আর কি কি করে, হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা আহ, আরো ডিটেলে জানার জন্য আপনাদের একটা লিংক দিচ্ছি। আহ, এখানটাতে যে আপনারা সম্পূর্ণটা পড়বেন, আমি আশা করি। এটা পড়লে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি স্কিমা মার্কআপ কি কি কাজগুলো করে থাকে। হ্যাঁ। ভাইয়া এটা কি ওদের অফিসিয়াল ওয়েবসাইট? হ্যাঁ। তো নয়ন আপু, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, তো এবার ব্যাকএন্ডে চলে যান। আহ, আপনি কি দুই একটা পোস্ট মেবি করছেন, করছেন না? পোস্ট করা হয়েছে? আচ্ছা, তো যদি পোস্ট করে থাকেন তাহলে একটু ইয়েতে চলে যান। আহ, এই পোস্টটা কোথায় করছেন ওইখানটা চলে যান। মানে এটা তো করছেন, মানে এটার ব্যাক এন্ডটা কোথায়? আপনি এখানে কেন, টুইটারে কেন? আহ, হ্যাঁ। আপনার মাইক মিউট হয়ে আছে। আচ্ছা, পোস্ট কই? পোস্ট এখনো করো নাই তুমি, দেখতেছি। আচ্ছা, পোস্ট করেন নাই। তা এক কাজ করেন, কোথাও থেকে, আচ্ছা, আপনি কন্টেন্ট লিখছিলেন, হ্যাঁ, এই কন্টেন্ট নিয়ে আসেন। এটার উপর কন্টেন্ট লিখিনি, অন্য কিছুর উপর লিখছিলাম। আচ্ছা, যেটার উপর লিখছেন ওই কন্টেন্ট আমরা ডিলিট করে দিব, আমরা পাবলিশ করব না এখানটাতে। আহ, আপনি যে কন্টেন্টটা লিখছিলেন ওইটা নিয়ে আসেন। পাবলিশ করব না, জাস্ট আমরা এখানটায় আপলোড করব আর ডিলিট করে ফেলবো, এই টাইপের। নরিনাপুর টিমটা কি, নাম কি? কজ
এই তো এটা। হ্যালো। জি, আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে ওখানে একটু পোস্ট করে দেন। উপরে যান, উপরে উপরে যান, অ্যাড নিউতে যান। এটা তো পেজে চলে গেছেন, পোস্টে যান, পোস্টের অ্যাড নিউতে যান উপরে। ওখান থেকে টাইটেলটা কপি করে এনে এখানে দেন। আচ্ছা, আপনি কি ইয়ে ইনস্টল করেন নাই, কি বলে, র্যাঙ্ক ম্যাথ? না। র্যাঙ্ক ম্যাথটাকে আগে ইনস্টল করে নিয়ে আসেন। ওখানে ওখানে এখানে না, নাকি? ইয়েতে যান। না, আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল ঢুকেন, করা আছে, ইনস্টল ব্যাক করা এন্ডে ঢুকেন। আছে তো ইনস্টল করা। নাই মেবি। ওই যে আছে। ওই যে H00100 দেখা যাচ্ছে, না, পাশে ইয়ে নাই তো। পাশের ওটা তো উনি হাইড করে রাখছেন, সেটিং এর এটাতে ক্লিক করেন তো। দেখি তো, ইয়েতে যান তো, ব্যাকে যান। হ্যাঁ, না না, ব্যাকে যান, ব্যাকে যান, আপনি ব্যাকে যান, প্লাগিং এ আসেন। একটু নিচে প্লাগিং 1 নাই, এই যে এই পাশে থাকতো তো। প্লাগিং এ যান, অ্যাড নিউ প্লাগিং, নিচে নামেন আরেকটা। অনলাইন ওয়াশিং অ্যাড নিউ প্লাগিং এ যে নাই, উপরে ওই দেখেন অ্যাড নিউ প্লাগিং লেখা আছে। এবার সার্চ র্যাঙ্ক দেন, ম্যাথ, সার্চ র্যাঙ্ক ম্যাথ সার্চ লিখেন। ওই যে এখানে সার্চের র্যাঙ্ক র্যাঙ্ক ম্যাথ, MATH, অঙ্কর ম্যাথ। এই যে এটা প্রথমটা। হ্যাঁ, অ্যাক্টিভ অ্যাক্টিভ, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেন। ইয়ে দিয়ে গুগল, স্কিপ নাও দিয়ে দেন তো, স্কিপ নাও দেন, পরে কইরেন, অ্যাকাউন্ট পরে খুলবেন। হ্যাঁ, নিচে আসেন, সেট আপ উইজার্ড। নিচের দিকে নামান। হ্যালো, হ্যাঁ, নেক্সটে যান। স্ক্রল করে নিচে নামান। হ্যালো। হ্যাঁ, স্ক্রল করে নিচে এসে নেক্সটে যান। হ্যাঁ, স্টার্ট। স্টার্ট ফাইট, হ্যাঁ, তারপরে নেক্সটে চলে যান। সেভ এন্ড কন্টিনিউ। সাইট ওকে এখন থেকে 404 ওপেন করে দেন, 404 ওপেন করে দেন। স্কিম মার্কআপটা আপাতত বন্ধ রাখেন, চাইলে অন থাকুক, সমস্যা নাই। নিচে আসেন।
এমপিটাকে ওপেন করে দেন। ইমেজেসিও ওপেন করে দেন। হ্যাঁ, এবার উপরে চলে যান। ভাই আমাদের কি ই কমার্সে দেখা হবে না, মানে কিভাবে কাজ করে এটি? কি হুকমার্স? জি। সেম, পোস্ট করবেন, ইয়ে করবেন, শেষ। পাবলিশ করে ইমেজগুলো দিন। আপলোড দিতে হতো। দাঁড়ান, এটাকে একটু অপটিমাইজ করে নেন না। কিভাবে করবেন? কালকে দেখাইছিলাম অন পেজের কাজগুলো। টাইটেলটাকে ঠিক করবেন, টাইটেলটাকে ঠিক করে নেন এখান থেকে না। হ্যাঁ, তারপরে কোত্থেকে কিভাবে কি করতে বলছিলাম করেন। এটাতে তো আমি আমার নামটা দিব না। কি করতেছেন? টাইটেলে আমার নাম, মানে এখানে যে নামটা বসে সেটা বসাবো না? টাইটেলটা হবে, হ্যাঁ টাইটেলটা আপনি আপনার মতো করে দেন। কিওয়ার্ডটা প্রথমে থাকবে, তারপরে হচ্ছে আপনি কিভাবে রাখবেন কিওয়ার্ডটাকে। হ্যাঁ, টাইটেল কি নরমালি টাইটেল আমরা কোনটাকে বলি? উপরেটা যেটা আছে। হ্যাঁ, তাহলে জাস্ট এতটুকুই ডগ কেয়ার টাইটেল হবে। আমাদের টাইটেল আমি কত ক্যারেক্টারের ভিতর থেকে কত ক্যারেক্টার রাখতে বলছিলাম, আপনারটা মাত্র 9 ক্যারেক্টার হইছে। আপনি দেন dogs care that you want. দ্যাট ডগস কেয়ার বেস্ট ট্রিপস এন্ড ট্রিক্স। পারমাল লিঙ্কটা কি হবে আপনার, ওইটাকেও ঠিক করেন। পারমাল লিঙ্ক এরকম হবে নাকি? পারমাল লিঙ্ক কোনটা বলেন তো? সব দেখি খেয়ে ফেলাইছেন মনে হয়। URL টা URL এটা বসা দিছেন কেন? এটা বসেন। পারমাল লিঙ্ক হচ্ছে আমি কি আপনাদের বলছিলাম কিওয়ার্ড ইন ইউআরএল, মনে আছে?
কিওয়ার্ড ইন ইউআরএলটা কি? মানে ইউআরএল এ কি আপনার দেখাবে শেষে ডোমেনের এটা? পরে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আপনার পারমালিঙ্ক। তো আপনার ডোমেনের পরে যে অংশটা থাকবে সেটা তো আপনাকে সেট আপ করে দিতে হবে। টাইটেলটাই দিয়ে দেন, আপনার টাইটেলটা দিয়ে পুরোটা দেন। মুছেন, আপনার এগুলো কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট ওই কিওয়ার্ডটা যেটা আপনার আপনি রাখতে যাচ্ছেন, হ্যাঁ, জাস্ট ওইটুকু বসবে। এই কয়দিনই ভুলে খেয়ে ফেলাইছেন, হবে? বেশি হয়ে গেছে। 160টা রাখবেন, 160 160। ক্যারেক্টার হবে, 200। সেভের অপশন কি? ওগুলা কিছু করা লাগবে না, বের হয়ে যান, সেভ হয়ে যাবে নিজে নিজে। বের হয়ে যান, বের হয়ে যান। দেন ফোকাস কিওয়ার্ড সেট আপ করেন। ফোকাস কিওয়ার্ড কি নামটা হবে? জি, না না না, কিওয়ার্ড গুলা ডক্স কেয়ার, তারপর দেন টিপস এন্ড ট্রিক্স। আপনারা যে কিওয়ার্ড গুলো বের করছিলেন সেই কিওয়ার্ড গুলো কই? মনে হয় ডগ নিয়ে করে নাই। আপনি কি ডগ নিয়ে করছিলেন করছে কিওয়ার্ড? করছে করছে। হ্যাঁ, সেই কিওয়ার্ড গুলো এখানে বসাবেন। কিওয়ার্ড রিসার্চ যে করছেন সেগুলো কাজে লাগাইতে হবে না? আপনি মানে কোন কিওয়ার্ড গুলার শুনেন শুনেন, আপনি প্রথমের টপিকটা যদি প্রথমটায় রাখেন তাহলে প্রথম টপিকটাতেই আহ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো এখানটায় বসবে। আপনার শিটে যান, শিটে যান, শিটে যান। এইখানটায় ধরেন এই টপিকটা নিয়ে আপনি লিখছেন, তাই না? হুম। হ্যাঁ, এই টপিকের মেন কিওয়ার্ডটা এটা, এটা প্রথমে বসবে। হ্যাঁ, তো দেন সেকেন্ড যেগুলো বসবে সেগুলো হচ্ছে এই যে, এগুলো হ্যাঁ, এগুলো আবার এটা নিয়ে আবার যখন আরেকটা আর্টিকেল লিখবেন তখন ওই কিওয়ার্ড গুলো বসবে, না হলে তো এগুলো বসবে না। হচ্ছে। আর তো নিচ্ছে না। হ্যালো। জি, হ্যাঁ, এখন আপনার প্রথমে যেটা, আপনার টাইটেলটাকে আগে ঠিক করেন, উপরে যে হেডিংটা ঠিক করেন, হেডিংটা, হ্যাঁ হেডিংটা, এটাকে ঠিক করেন। হেডিংটা কি? বেস্ট
এটা কি দিছেন? আহ, ওইটা দেন। হুম, এবার একটা সেভ দিয়ে একটা রিলোড দেন তো। সেভ দেন, সেভ 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 ড্রাফট। এবার একটা রিলোড দেন। আপনার টাইটেলটাও ঠিক করেন, এই যে এখান থেকে টাইটেলটাও যে ঠিক, এটা 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 যে ঠিক করে আসেন। ঠিক হয় নাই, কিওয়ার্ড গুলো কাইটা আরেকবার দেন। ইয়ে করতেছে না কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট। কিওয়ার্ড লিখতেছেন কিন্তু এই পাশে তো দেখ
আচ্ছা, এক কাজ করেন, এটা ঠিক হয়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে। ইমেজ আছে না, ইমেজ গুলোকে এখানে অ্যাড করেন। হুম, নিচে যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলোতে অ্যাড করেন জাস্ট এখন। ডিলিট করে ফেলছিলাম। জি, ইমেজ তো মনে হয় ডিলিট করে ফেলছি স্যার। আচ্ছা, আবার কি যেগুলো রাখি? দুই একটা ইমেজ আপলোড করেন। ভাই এটা আপনি বলছিলেন মানে এগুলাতে কম্পিটিশন বেশি, ব্যাট নিস নিয়ে, হ্যাঁ, তো আপু কি বিট করতে পারবে ওদেরকে এটা তো কম্পিটিটরকে? রাখবো না আর ভাই, এটা তো রাখবো না। হ্যাঁ আপু, দেখলাম কিবোর্ড রিসার্চ করলো, এটা আমার জন্য একটা এক্সাম নিছিলাম আপনাদের, ওইটা, ওইটার উপরে উনি লিখে বলছে। হ্যাঁ, বুঝলাম। পাবলিশ করে দিই। এবার হ্যাঁ, পাবলিশ দিতে পারেন। পাবলিশ দেওয়ার আগে এবার একটু উপরে যান, উপরে যান, এখানে পরে পাবলিশ দেন, পাবলিশটা পরে দিব আমরা। একটু উপরে যান। আচ্ছা, উপরে যাওয়ার পরে এই যে 3 নাম্বারটা, জেনারেল থেকে 3 নাম্বারটাতে ক্লিক করেন। এটা না, এটা না, এটা না, এটার আগেরটা। হ্যাঁ, এটা, এই যে এটা হচ্ছে স্কিমা মার্কআপ। তো এখান থেকে হচ্ছে আপনি আহ, আহ, কি করতে পারেন, ওই যে রেটিং, তারপর হচ্ছে হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে আপনি দিতে পারেন। কিভাবে দিবেন? প্রথমটাতে হ্যাঁ, এখানে রাইটে ক্লিক করেন। আচ্ছা, আহ, তো এখানটা হচ্ছে আপনার ওই হেডিংটা দিতে হবে, হেডিংটা দেন। তারপর ডিসক্রিপশনটা দিতে হবে। ফুল তো পারবেন না। আহ, এই যে এটা দিছেন, তো এটার উপর বেস করে হচ্ছে এখন ওইটাকে ওইভাবে শো করবে। ঠিক আছে, এখন আপনি সেভ দিয়ে দিলে আপনি দেখতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কি রকম দেখাবে। সেভ দিস পোস্ট। হ্যাঁ, তো এটা এখন এটা আর্টিকেল দেখে এরকম দেখাচ্ছে। এটা যদি রেসিপি টাইপের হইতো, এটা রেসিপি টাইপের হইতো তাহলে এটা কিরকম দেখাইতো। স্কিমা জেনারেটে ক্লিক করেন। ওকে, নিচে আসেন, রেসিপি বা রেস্টুরেন্ট, যে কোনো কিছু একটা সিলেক্ট করেন। রেসিপি করছি। আচ্ছা, রেসিপি দিছেন, হেডিংটা দেন একটা কিছু। হ্যাঁ, তারপর রিভিউ লোকেশন, আপনি কোন জায়গায় লোকেশন দিতে চাইলে মানে লোকেশনটা কি উপরে দিবেন না নিচে দিবেন বা সাইডে, এরকম একটা আপনি এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, অফ দা কন্টেন্ট দিয়ে দেন আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তারপর ডিসক্রিপশন, এখানে ধরেন ডিসক্রিপশন লিখে দিলেন। তারপরে এটা কি, প্রিপারেশন টাইম, কতক্ষণ লাগে এটা রেডি করতে, 10 মিনিট। আচ্ছা, কুকিং টাইম, মানে রান্না করতে কতক্ষণ লাগে। একটা হচ্ছে সবকিছু গুছিয়ে আনতে কতক্ষণ সময় লাগে, আর রান্না করতে কতক্ষণ, টোটাল নেই আপনার কত মিনিট সময় লাগতেছে, 30 মিনিট। হুম, দেন হচ্ছে এটা কি টাইপের রান্না, সেটা এখানটা আপনি লিখে দিবেন।
তারপরে হচ্ছে এটাতে কি পরিমাণ হচ্ছে আপনার ইউরোপিয়ান, এটা কোন কান্ট্রির রান্না, সেটা আপনি দিয়ে, বাঙালি হইলে বাঙালি, আপনার আমেরিকান হইলে আমেরিকান, ফ্রান্স হইলে ফ্রান্স। হ্যাঁ, so ওইটাই আর কি। তারপর হচ্ছে কিওয়ার্ড গুলো, আপনি কোন কোন কিওয়ার্ড গুলোতে র্যাঙ্ক আপ করতে যাচ্ছেন, ওই যে সুপারস্টার, হ্যাঁ, ওই টাইপের হিসাব আহ গুলো এখানটায় আসবে। তো নিচে আসেন একটু, কুইক প্রোডাক্ট, হ্যাঁ। তো তারপরে ক্যালোরিজ, কি পরিমাণ ক্যালোরিজ, তারপর হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, আহ, এই আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে রেটিং, হ্যাঁ, এখানে আপনি রেটিং একদম 5/5 দিতে পারেন, এটার নিচে, হ্যাঁ, উপরে। হ্যাঁ, তারপরে হচ্ছে রেটিং মিনিমাম স্কোর, মানে 5-এর ভিতরে কত পাইছেন। হ্যাঁ, 5-এ তো 5 দেন, হয়তো ম্যাক্সিমাম 4 দিয়ে দেন এটা, বা হ্যাঁ 4 বা 3 দেন, 3 দেন, এটা 4 দেন, 4 হ্যাঁ 4 বা আচ্ছা। আর দেন হচ্ছে এই তো ভিডিও থাকলে ভিডিও দিতে পারেন। হ্যাঁ, ভাই এটা কিরকম মানে এটা হচ্ছে, ওইটা হচ্ছে ইমেজেরটা গেল। আপনার যদি এখন ভিডিওর যদি হইতো তাহলে ভিডিওর এটা হবে। হ্যাঁ, দুইটা আলাদা, যদি ইমেজের হইতো তাহলে ইমেজেরটা থাকতো, ভিডিও তাই ভিডিওরটা। তারপর নিচে আসেন, আরো নিচে আসেন, এগুলো কিছু লাগবে না, নিচে চলে আসেন। ভাই রেটিং এর তো ভুল করছে মনে হয়, এখানে ম্যাক্সিমাম মিনিমাম দিছে 5 ম্যাক্সিমাম 4, এটা কিরকম? উল্টো হয়ে মানে গেছে। মিনিমাম দিছে 5 ম্যাক্সিমাম দিছে 4। ও, তাহলে উল্টায় দেন, ভুল করে ফেলছি। হ্যাঁ, সেভ দেন। আচ্ছা, হ্যাঁ, এই ধরেন মোটামুটি আপনার রেডি হয়ে গেছে। তো এখন এই জিনিসটা আপনি এই জেনারেলের এই সেটিং এর উপর ক্লিক করেন তো, এটার উপর ক্লিক করেন তো। এই যে দেখেন, এখন আপনি দেখতে পারবেন এই জিনিসটা কি আগে তখন দেখছিলাম আমরা, আগে কিন্তু দেখিনি, এখন এটা আমরা দেখতে পাচ্ছি। এটাই, এটাই হচ্ছে স্কিমা মার্কআপের কাজ। দেখেন, আপনি 5 রেটিং যেটা আপনার দরকার সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, তাই না? এটা তো সম্ভবত কালকে হচ্ছে ফোল্ডার আকারে হবে না যদি পাবলিশ করি? পাবলিশ করলে ফোল্ডার আকারে হবে না? ফোল্ডার বলতে, সরি আমি বুঝি নাই। কালকে আমি এরকম করছিলাম, হেলাল ভাইকে দেখাইছিলাম, ওটা আমার ফোল্ডার আকারে হয়ে গেছিল। পাবলিশ ফোল্ডার করেন দেখি কি হয়। আমি বুঝি নাই আপনি অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাচ্ছেন। পাবলিশ করেন, তারপর দেখি। মার্কেটে ভাই মাইক মিউট করে দেন। সুজন ভাই মাইক মিউট করে দেন। পোস্ট হয়নি। হ্যাঁ নয়ন আপু, জি, হ্যালো। আপনি পোস্ট করছেন কিন্তু আপনি তো ফিচার ইমেজ দেন নাই। না এটা তো ফিচার জেমেলের জন্য না, এটা হচ্ছে যে ওনার ব্লগ
আপনার কথা কিছুই বোঝা যাইতেছে না। আচ্ছা আপনি দেখি তো, আপনি ইয়েতে যান হেলাল তো। ভাই আপনার নেট প্রবলেম করতেছে। হেলাল ভাই আপনি ইয়েতে যান, আপনার কি বলে এটাকে, সাইডে যান, ফ্রন্ট পার্টে যান, ফ্রন্ট পার্টে যান, ফ্রন্ট পার্টে। আপনি ইয়েতে হোমে ক্লিক করেন, নিচে আসেন তো। আপনার ব্লক কই? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওনার ব্লক কই? ওনার হচ্ছে যে আপনার ওই হোম পেজটা সেট আপ করা হয়েছে, ব্লগ পেজটা সেট আপ করা হয়েছে। ওনাকে পেজে একটা পেজ ক্রিয়েট করতে বলেন, ব্লগ পেজ। তারপর ওই সেটিং এ যায়, স্ট্যাটিক ফাইল ওই ওখানে ব্লগটা সেট আপ করে দিতে বলেন। নয়ন আপু একটা ইয়ে করেন, ব্লগ পেজ তৈরি করেন, পেজে যান, ব্যাকে যান, পেজে যান। নিউ হ্যাঁ হ্যাঁ, অ্যাড নিউতে যাই, ব্লগ লিখেন, টাইটেল, শুধু টাইটেল দিলে হবে। বড় হাতে দেন পিটা, ব্লগ ব্লগ, ব্লগ, জাস্ট লিখেন ব্লগ, ব্লগ লিখেন, হ্যাঁ ব্লগ, ব্লগ, BLOG। BLOG। এই ব্লক না আছে ব্লক জি। মারি। BLOG। না কে না, জি জি। ছোট হাতের করেন সবগুলা, এক বিটা বড় রেখে বাকিগুলো ছোট হাতের। টাইটেল কিভাবে দেখেন? হ্যাঁ সেম, পাবলিশ করে দেন। তারপরে ব্যাকে আসেন, আবার সেটিং এ যান, ওই নিচে সেটিং এ যান, এখান থেকে রিডিং এ যান, তারপরে নিচে ইয়ে করেন, রিডিং এ, রিডিং ক্লিক করছেন? হ্যাঁ। এখান থেকে ওই পোস্ট পেজটাতে ক্লিক করেন, হ্যাঁ ব্লগ সিলেক্ট করে দেন, সেভ দেন। এবার আপনি মেনু দিছেন, ওখানে মেনুতে যাই, পেজটা একটু সেটআপ করেন, মেনুতে যান, এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স, ওই যে থিমটা নেন যেখান মেনুস, থেকে। হ্যাঁ মেনুসে যান। কি হলো? উনি মেনুতে আসে নাই। সাইট মেনুতে তো ওয়েব হোস্টের প্রবলেম এটা আর কি। এটা কিছু করেন না, এটা কিছু করেন না, ক্রস দেন এটা। তবে এটা নতুন করে ইনস্টল কেন চাইতেছে? একটা রিলোড দিয়ে না হয় আবার ঢোকেন। আপনি কাস্টমাইজে যান তো। না, ওনার এটা রিলোড দিলে এটা আসতেছে, পুরোটা রিলোড দিলে এটা মনে হয় ক্র্যাশ হয়ে গেছে মেবি। একদম এই ডব্লিউপি অ্যাডমিনের, আমি আপনাকে বলি, আপনি এই উপরে যান, ওই ইয়াতে ইউআরএল এ যান, ইউআরএল এ ক্লিক করে পোস্ট ট্রেডিং পর্যন্ত অপশন পর্যন্ত কেটে দেন, শুধু ডব্লিউপি অ্যাডমিন রাখেন, ওইটা রাখেন, হ্যাঁ অ্যাডমিন পরের ওখান থেকে পুরোটা কেটে দেন, এন্টার দেন তো, কি আসে দেখেন। আপনার এটা আবার নতুন করে রিইনস্টল, ক্র্যাশ হয়ে গেছে। আবার ইনস্টল করবো। আবার নতুন ভাইয়া, করে করতে। ভাইয়া প্রবলেমটা কেন হয়েছে? ফ্রি সাইট, ফ্রি সাইট ক্র্যাশ হয়ে গেছে। আর কিছুই না। ভাইয়া এটার কোনো মানে লিমিটেশন আছে? এটা বলে দিতে ইমেল পারবেন? মাস্ট দিতে হবে। ইমেল, ওই যে যে কালকে যে ইমেলটা দিয়ে খুলবেন আর কি। এখন আগের গুলা থাকবে ভাইয়া, এগুলো তো যাবে কেমন? ইনস্টল নতুন করে ওয়ার্ডপ্রেস চাইতেছ না? হ্যাঁ আগের গুলা কি আর থাকবে নাকি, যাবে গা। সব যাবে গা। কিচ্ছু করার নাই তো। ডিসকারেজ সার্চ ইঞ্জিন এটা কি
ওনার এখানে কোনো জায়গায় সাইটে ক্র্যাশ হয়ে গেছে, সাইটের সেটিং এ কোথাও ক্র্যাশ হয়ে গেছে। এখানে প্রবলেম না, ওনার এখানে ওয়ার্ডপ্রেসটা আছে কিন্তু এটা ঠিকমতো কাজ করতেছে না। ঘুমায় গেছে মনে হয়। সব কেটে আবার ঢুকেন তো, সব কেটে গেলেন। সার্চ ইঞ্জিন ভাই, সার্চ ইঞ্জিন ইন্ডেক্স ফর দিস সাইট, এটা কি প্রথমে অন রাখবো নাকি অফ রাখবো? এটা অফ রাখার দরকার নাই, এটা অন রাখবেন। আমরা যখন সার্চ ইঞ্জিনে কাজ করবো, আমরা তো মেইন সাইটে কাজ করলে সার্চ ইঞ্জিন অবশ্যই অন থাকবে। এটা ডিসকারেজ করে ওই কারণ- ডেভেলপিং পারপাসে। না, কারণ সাইট যদি ডেভেলপিং মানে আন্ডার কনস্ট্রাকশনে থাকে তখন যদি হ্যাঁ, গুগল তখন ডিসকারেজ করে আর কি, আন্ডার কনস্ট্রাকশন। সেটা বলতেছি আর কি ভাইয়েরা, মানে অন করার সময় কি এটা ক্লিক করে রাখবো নাকি আনক্লিক রাখবো? আবার নতুন করে ঢুকলো সেই। হ্যাঁ ইনস্টল করার সময় দিয়ে দেওয়া ভালো, এনকারেজ রাখাই ভালো মনে হয়। ওয়েবহোস্ট আপু ছাড়া যদি এমনিতে 3 ওয়ার্ডপ্রেসে ঘন্টা পর ট্রাই করে দেখেন, এটা ভাইয়া বলছে স্লিপ মোডে চলে গেছে। আচ্ছা, আপাতত Sleep mode এ এটা যায় না, এটা অফ crash রাখেন, হয়ে গেছে। কিছু করার নাই আর। আপনারা দেখেন তো কেউ এটা দেখতে পারেন কিনা। আচ্ছা দেন তো, চ্যাট বক্সে দিয়ে দেন। এমনিতে যদি ওয়ার্ডপ্রেসে করে পাবলিক মানে ওয়েবহোস্ট ছাড়া, তাহলেও কি এরকম হয়ে যাবে? ওয়েব হোস্ট ছাড়া কিভাবে ওয়ার্ডপ্রেসে করবেন? ওয়ার্ডপ্রেসে এভাবে এমনিতে ফার্স্ট একবার এক্সাম ছিল যে তখন পাবলিশ করছিলাম যেটা। ওই wordpress.com হ্যাঁ, ওইখান থেকে এখানে আনা যায় না। না এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না এটা। দেখা যায় না। না দেখা যাচ্ছে না। দাঁড়ান, হেলাল ভাইটা কি ওপেন আছে? দেখেন তো, আমারটাই ঢুকতে পারতেছি না। হেলাল ভাই, হেলাল ভাই আছেন? ভাই আছে। আপনার যেটা রেডি করছেন এটাতে কি ঢোকা যাচ্ছে? আমারটা তো আরেকটা, এটাতে আমি ঢুকিনি তো, আমি আরেকটা দিয়ে করছি। আপনি কোনটা দিয়ে করছেন? ওয়েট আমি একটা অনেক নয়েজ আসছে ভাই। আমারটাতে ঢুকতে পারতেছি না। হ্যাঁ, আমি এটা তো আরেকটা ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে করছেন তো? ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন তো? আচ্ছা ভাই, একটু আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। বললাম যে আপনারটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা তো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে করা, মানে আপনারা যে ডেভেলপার ইয়েটা দিয়ে করছেন, আমি আরেকটা দিয়ে করছি, প্যান্থন আচ্ছা সাইট দিয়ে করছি। সমস্যা নাই, ওয়ার্ডপ্রেস দিয়ে করা হইলেই হইলো। হ্যাঁ, আমারটা তো ঢোকা যাচ্ছে, আমারটা কাজই করতেছে। আচ্ছা আপনি একটু স্ক্রিনটা ওপেন করেন তাহলে।
হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করি নাই মানে বাকি রয়ে গেছিল সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিকটাকে সেট আপ করা, তাই তো? জি। তো গুগল অ্যানালাইটিকটা এখন সেট আপ করবো। তো গুগল অ্যানালাইটিক সেট আপ করার আগে যেটা করতে হয়, গুগল অ্যানালাইটিকে চলে যান। গুগল অ্যানালিটিকে চলে যাব। হুম অ্যানালাইটিক্স। আমি আপনার ওই আগে থেকে ক্রিয়েট করা আছে? আগে একবার ওপেন করছি না, ওই যে ওয়ার্ডপ্রেস, সরি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটের জন্য, কি বলে এটাকে, গুগলের। অন্য কোনো মেল আছে? হ্যাঁ আর অনেক মেল আছে। অন্য একটা মেল নেই স্কিট বোর্ডের উপরে? জি। না, স্কিট বোর্ডের উপরে ওইটা দেখতেছি, সেটা বললাম। হ্যাঁ ওইটা ওই আগে করছিলাম তো এই জন্য। এটাও তো ওপেন করে দেখতেছি। ইনকগনিটো মোডে ওপেন করেন নাহলে। ওই ইয়েতে না থাক। না না না, ইনকিউবেটর মোডে যাওয়া লাগবে না, আপনি অ্যাকচুয়ালি ওই এখান থেকেই করেন। কি ব্যাপার, এটা তো আগের মেলটাও বারবার ইয়ে হয়ে বারবার যাচ্ছে। আগের মেলটা আছে না? কাজ হ্যাঁ করেন এইখান থেকে আপনি চেঞ্জ করে দেন। হ্যাঁ, এইখান থেকে চেঞ্জ করে দেন। এটাতে দেখি, এটা তো নাই, মেবি অন্যগুলোর গ্যারান্টি নেই। হুম। হুম, তো স্টার্টে ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ অ্যাকাউন্ট নেম। এইখানটায় হচ্ছে আপনার নামটা দিতে হবে। হ্যাঁ ভাই, একটা জিনিস বলি, গুগল অ্যানালাইটিক যখনই আপনারা ইউজ করেন না কেন, আপনার মেলের নাম বা হচ্ছে বিশেষ করে এগুলো হচ্ছে আপনার রিয়েল যেই ইনফরমেশন আছে সেই রিয়েল ইনফরমেশন দিয়ে কাজগুলো করবেন। কেউ উল্টাপাল্টা ইনফরমেশন এখানে দিবেন না। হ্যাঁ, কেউ উল্টাপাল্টা ইনফরমেশন দিবেন না। যেটা আপনার একদম লিগ্যাল নেম, ওই লিগ্যাল নেম দিয়ে। তো নিচে আসেন, নেক্সট। প্রপার্টি নেম। প্রপার্টি নেম হচ্ছে আপনার সাইটের যে নামটা থাকে, হ্যাঁ সেই নামটা এখানটায় দিবেন। আপাতত তো নাই, কি করব? যেটা ওই যে একটু আগে যেটা নিছেন, বা ওই সাইটটার উপর কি খোলা আছে? কুপন কাটার, ওটা কুপন কাটার ছিল। ওইটা দিয়ে দেন। আর টাইমিংটা দিবেন হচ্ছে বিডি, বাংলাদেশের টাইমিং। কারেন্সি। কারেন্সি হবে হচ্ছে আপনার ইউএসডি। আহ, না, আম, ইউএস ডলার হ্যাঁ দিয়ে নাকি? এবার নেক্সট। বিজনেস সাইজ। ধরেন স্মল বিজনেসই দেন। একটু চেঞ্জ হয়েছে মনে হয়, আগে তো এরকমটা অনেক কিছু ছিল না কিছুদিন আগেও। ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরিটা সিলেক্ট করে দেন। কি হবে? এটা কিসের উপর হবে বা কি টাইপের হবে ওইটা একটু ক্যাটাগরিটা। স্পোর্টস না, স্পোর্টসে পড়বে না? স্পোর্টস হবে, হ্যাঁ। নিচে দেখেন তো, এই যে স্পোর্টস। হ্যাঁ, ঠিক আছে,
measure customer engagement, site web optimize site app experience, measure data across multiple device. কোনটা সিলেক্ট করব? এখানে মনে হয় সবগুলাই করা যাবে, দেখেন তো। এটা নতুন অ্যাড হয়েছে এগুলো। How to analytics for your business. দিয়ে দেন। আদার্স লাগবে না, ক্রিয়েটিভ দেন। আচ্ছা, so এইখানটাতে হচ্ছে প্রথম একটা জিনিস আপনাদের এটা বাংলাদেশ সিলেক্ট করে দেন, প্ল্যাটফর্ম। এই জায়গায় যা দেখতেছেন এই জিনিসটা সম্পূর্ণ আপনারা ভাই একটা একটা করে পড়ে সম্পূর্ণটা বুঝে দেন। যদি কোনো লাইন মনে হয় বুঝেন নাই আবার পড়বেন, মানে কোনো ওয়ার্ড যেন এটা না বুঝে না ইয়ে করে এখান থেকে যেন আপনারা স্কিপ না করে। এটা হচ্ছে গুগলের পলিসি, ঠিক আছে? এই পলিসি থেকে যদি একটু 19 হয় বা 19.5 হয়, গুগল আপনাকে শেষ করে দিবে, আপনি শেষ। হ্যাঁ, তো একদম একটা একটা করে প্রত্যেকটা পলিসি আপনার পড়তে হবে। না বুঝলে আবার পড়বেন, দরকার হলে গুগল ট্রান্সলেটে দিয়ে তারপরে দেখে নিবেন, না হইলে আবার পড়বেন। দেন যদি না বুঝেন আবার জিজ্ঞাসা করতে পারেন। তারপরেও প্রত্যেকটা পলিসি একদম সুন্দর করে বুঝে দেন কাজগুলো করবেন। যদি পলিসি গুলো না বুঝে আপনারা করেন তাহলে আপনার এটা মনে করেন যে গুগল পরে আপনাকে বের করে দিবে। তো নেক্সট এই যে এটাও দুইটাই, তারপর অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। এটা দিলে ইমেল করবো আপনাকে। তো এই তো রেডি হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে আপনি কিসে করবেন, অ্যাপ নাকি হচ্ছে ওয়েব নাকি হচ্ছে এই জিনিসটা আপনার সিলেক্ট করে দিতে হবে। তো ওয়েবে আমরা করব, সো ওয়েবের উপর ক্লিক করেন, ওয়েব সেটআপ। আমারটাতে এখন ঢুকা যাচ্ছে। তো এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেন, ওয়েবসাইটের নামটা দেন। একটু চেঞ্জ হয়েছে, কিছুটা হালকা চেঞ্জ হয়েছে। www দিব? হ্যাঁ দিয়ে দেন। লাগবে না ভাইয়া। তারপরে এই যে ওয়েবসাইটের নামটা দেন। ক্রিয়েট। দাঁড়ান, নিচে আসেন তো, একটু নিচে, শেষ না, উপরে যান। এখানে তো একটা HTML কোড আসে। এই যে কানেক্ট সাইট ট্যাগ, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এইটাই তো, কিন্তু 0 দেখাচ্ছে। ক্লিক করেন তো। কিছু নাই, আইডি দিতে বলতেছে, এন্টার আইডি অফ ট্যাগ কানেক্ট নিক নেম। ওই আগের ওইটা ব্যাকে যান, উপরে ওইটা নাকি দেখেন তো, আইডিটা উপরে ওই যে একটা, হ্যাঁ এই যে। এই যে মেজারমেন্ট আইডি একটা আছে, স্ট্রিম আইডি একটা আছে। যেটা কপি করতে বলতেছে ওইটাই মেবি।
এন্টার আইডি ট্যাগ কানেক্ট। দিয়ে দেন। দেন তো। কানেক্ট হয়েছে তো। হুম, এবার ক্লিক করেন ওইটাতে, ওই যে এখানে হ্যাঁ এখানে ক্লিক করেন। না, এটা কিছু নাই। রিমুভ ট্যাগ, আচ্ছা ব্যাকে যান তো। একটু চেঞ্জ হয়ে গেছে ফিচারটা, আর ভাল লাগে না। ক্লিক করেন তো সেটিং এর পর। ওগুলাই কি কি শো করবে সেটা। আচ্ছা একটা মিনিট, একটা মিনিট। এটা এখন একটা কানেক্টেড দেখাচ্ছে। আচ্ছা একটু একটা মিনিট wait করেন তো। এটার উপর ফুল একটা কোর্স হয়ে আছে মনে হয়, গুগল অ্যানালিটিক্স এর উপর। আচ্ছা এটা একটু কাটেন তো। উপরে যান, উপরে যান, স্ক্রল করে উপরে যান। ক্রস দিব না? না ক্রস দিয়ে না, নিচে আসেন তো, এই যে গ্লোবাল সাইট, এটাতে ক্লিক করেন তো। একটা স্ক্রিপ্ট হ্যাঁ এই যে এটাই, এটাই খুঁজতেছিলাম, এটা কপি করেন। কপি করে ওয়েবসাইটে যাব। হ্যাঁ কপি করে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যে হেডিং এর পরে এটা বসায় দেন। হেডিং এর পরে বলতে এটা কিসের আহ, কথা? এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যান, Appearance, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যান। theme editor, theme editor, sorry, নিচেরটা সব, নিচেরটা নিচেরটা। বুঝছি। আচ্ছা এইবার থিম এডিটরে আসার পরে দেখেন, হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড দেন। আচ্ছা এখানে দেখেন HTML পাঁচটা কই, ওইখানে যে দেখেন হেডিং লিখাটা কই, প্রথম হেডিং এটা ডট লিখাটা। পিএইচপি হেডার, হ্যাঁ হেডারের প্রথমে দিয়ে দেন এটা, এটার পর আর কি দিয়ে দিবেন এটা। টা বডিতে দিব। হেডে হেডে হেডের এই যে হেড লিখাটা দেখছেন না, হেডের পরে দিয়ে দিবেন। বুঝছি। হ্যাঁ এবার সেভ করে দেন। আপডেট প্রোফাইল, হ্যাঁ ফাইল সাকসেসফুল। আচ্ছা এবার এখানে আসছেন, এবার এটাকে ক্রস দেন। ক্রস দিছেন, এবার একটা রিলোড দেন তো। এবার উপরে ওই যে হোমে যান, হোমে, উপরের হোমে হোমে। এটাতেই হ্যাঁ না এখানে না, হ্যাঁ এটাতে ক্লিক করেন, ওইটাতে 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 ওইটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে কিছু হয় না। হোমে ক্লিক করেন তো। আচ্ছা
তো এবার এক কাজ করেন, আপনার ওয়েবসাইটের লিংকটা আমাদের দেন, একটু টাইম নিবে অবশ্য। আছে তো, কি? হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আবার দিব। ও আছে না? আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়ান দাঁড়ান, আমি বসেই আছি অলরেডি। সবাই মোটামুটি ওনার সাইট গুলোতে একটু ভিজিট করেন। উম, আর আপনি অ্যানালাইটিকে ঢুকে যান, রিয়েল টাইমে ক্লিক করেন, রিয়েল টাইমের উপর ক্লিক করেন। আচ্ছা, রিয়েল টাইমে দেখতে পারবেন যে একজন ইউজার আছে, মানে আমাকে দেখাচ্ছে ঢাকা থেকে, আমি ঢুকে বসে আছি, আর কেউ নাই। আমি ঢুকছি তো। হ্যাঁ, তাহলে একটু সময় নিবে। হ্যাঁ, আমিও তো আছি। চিটাগং থেকে 2 জন। দাঁড়ান, ভিপিএন দিয়ে ঢুকি। এটাতে হচ্ছে রিয়েল টাইম দেখবেন, হচ্ছে একদম রিয়েল টাইমে দেখতে পারবেন, ইভেন কে কতক্ষণ, কত সেকেন্ড, কত মিনিট স্টে করছে সেটাও আপনি দেখতে পারবেন। হ্যাঁ, লাল ভাই, হ্যাঁ, আমি কমেন্ট করছিলাম ভাই, 3 ঘন্টা হয়ে গেছে এখনো শো করছে না এটা। কোথায় কমেন্ট করছেন? আমার ইয়েতে এই যে মোবাইল দিয়ে ঢুকছে, কে মোবাইল দিয়ে? হ্যাঁ, পোস্টে মোবাইল দিয়ে 2-3 জন ঢুকছে। হ্যাঁ, এখন দেখেন তো কোন দেশ দেখাই। তো দেখাচ্ছে। সাতজন ভিজিটর আছে অলরেডি। আমি তো ভিপিএন দিয়ে ঢুকলাম। কোন কান্ট্রিতে? আমি তো ভাই দেখতে পাচ্ছি না। র্যান্ডম ভিপিএন তো রেখে দিচ্ছেন? ফ্রি তো। না, শো করবে তো, ইউনাইটেড স্টেটসই হয়। শো করবে এখানে, এখানে ম্যাপেই যে দেখতে হবে তা না, আপনাকে এভাবেই শো করবে। আচ্ছা, আমি ভিপিএন দিয়ে ঢুকতেছি। Page view 17, user engaged 11, first visit 8 জন, scroll 8 জন, session start 8 জন। আচ্ছা, conversion by event name, user by user property। হোম পেজে এখনো দেখাচ্ছেন না। সিরাজ ভাই এখন লোকেশন দেখাচ্ছে, আমি ভিপিএন দিয়ে ঢুকছি, দেখেন তো। 7 জনই দেখাচ্ছে, এরপরে আর বাড়তি। হ্যাঁ, দেখি একটু ইউটিউব। না, আমি তো এখন ভিপিএন দিয়ে ঢুকছি। হোমে লোকেশন ক্লিক করে এখনো দেখেন তো। চিটং দেখাই। হোমে তো একটু নিচে নামেন। হোমে এখনো আসে না, এটা রিয়েল টাইমটাতে মেবি আসবে। এখানে এখনো মানে অত ইয়েতে দেখতে পারবেন না, মানে রিয়েল টাইমেই দেখতে হবে, হোমে আসতে টাইম লাগবে, তাই। ভাইয়া ওটা উনি কি বাংলাদেশ দিছে বলে দেখা যাচ্ছে না? না, বুঝি নাই। এরকম কোনো কিছু না। তাহলে যে কে কারোটা
ভাইয়া নর্ডভিপিএন এর কাজটা কি? ভিপিএন ওটা এর কাজ কি? ভিপিএন এর কাজ না, ভিপিএন এর কাজ বুঝছি। ওটা অনেকে দেখতেছি যে নর্ডভিপিএন এর প্রিমিয়ারটা খুঁজতেছে। ওটা কি বেশি ভালোটা কি হ্যাঁ, কিছু? ভিপিএনটা আর কি ওইটা ভালো একটা ভিপিএন, পপুলার ভিপিএন, এইটাই আর কি। এখানে তো বিপিএন দিয়ে ঢুকলে ওটা আসতেছেই না, কাউন্টই হচ্ছে না। কাউন্ট তো হওয়ার কথা। কারণ আমি দেখি ভিপিএন দিয়ে কানেক্ট পেয়ে এবার দেখেন তো, আমি ভিপিএন দিয়ে ঢুকছি। হ্যাঁ, একটা আসছে, তবে ওটা কোথায়? দেখেন তো, কান্ট্রির জন্য অভিভূত কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে নাই। হ্যাঁ, এখন Country- আসছে, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম দিয়ে কে ঢুকছেন? আমি অস্ট্রেলিয়া দিয়ে ঢুকছি। আমি তো ইউনাইটেড স্টেটস দিয়ে ঢুকছিলাম নাকি? ইউনাইটেড স্টেটস। আমি আপনার সব পোস্টে ক্লিক করলাম, এটা কি দেখাচ্ছে নাকি? হ্যাঁ, এই যে আমার তো আসতেছে না। দেখাচ্ছে। এই যে হোম আমি পেজে, সব পেজ ব্লগ পেজে 5-6 জন, কন্ট্যাক্ট পেজে 4 জন, পোস্ট পেজে 3 জন, তারপরে আরো দুইটা যে ইয়ে ছিল আচ্ছা, এঙ্গেজডে ক্লিক করেন তো। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টে, ওভারভিউ। হ্যাঁ 8 জন এঙ্গেজ আছে, লাস্ট 30 মিনিটস। আচ্ছা, তো নিচে আসেন দেখি। কিছু নাই, সব জিরো। আচ্ছা, আপনার এখানে কি কোনো পোস্ট বা এরকম কোনো কিছু করছেন? আচ্ছা, পোস্ট আছে তো, এই যে সব তো ডিরেক্ট সার্চ হইছে না, সব তো ডিরেক্ট ভাবে আসছে, এরকমই তো দেখাচ্ছে। ওইটা তো কিছু বলা নাই কোত্থেকে আসতেছে, কারণ আমি তো এখনো ইয়া করিনি, গুগলে তুলিনি, ওরকম তো আসার কথাও না। আপনি গুগলে ইন্ডেক্স করেন নাই না? না না, ইন্ডেক্স করিনি আমি, এখনো পোস্ট দিই নাই তো, ওই জন্য ইন্ডেক্স করিনি। এজন্যই এজন্যই অনেক কিছু দেখতেছেন না। কারণ আমি চেষ্টা করতেছিলাম যে অ্যাকচুয়ালি যে মানে গুগল থেকে ঢুকার, কিন্তু আপনার গুগলে আপনার এটা পাইতাছি না, ইন্ডেক্স করেন নাই। হ্যাঁ, ইন্ডেক্স করি না তো গুগলে। মানে ইউআরএল দিয়ে গুগলে সার্চ করতেছি, তাতেই আসতেছে না, কি ব্যাপার আসতেছে না? না, আমি তো ওরকম পোস্ট এগুলো সব দামে দিছি না, সেজন্য ইন্ডেক্স হ্যাঁ, করি নাই। বুঝতে পারছি। এই হচ্ছে আপনার তারপর অ্যানালাইসিসে ক্লিক করেন, অডিয়েন্সে ক্লিক করেন। অ্যানালাইসিস আগে করেন, তারপর অডিয়েন্সে। এক্সপ্লোরেশন, ফানেল অ্যানালাইসিস, পাথ অ্যানালাইসিস, হ্যাঁ, ইনভ্যালিড ডেটা রেঞ্জ, এখনো এরকম ডেটা আসে নাই। এখান থেকে আপনারা ভাই দেখতে পারবেন যে কোন জায়গা থেকে কি পরিমাণ ট্রাফিক কি। ভাই এটা ফিউজ একটা কাজ। বুঝছি ভাইয়া, জিনিসগুলো হচ্ছে যে মানে আমার মানে পুরোটাকে একটা অ্যানালাইসিস করে নিয়ে আসে যে আমার কোথা থেকে কি আসতেছে, কতগুলা আসতেছে আবার কি, কত ভলিউম কোন জায়গা থেকে মিনিট কত স্টে আসতেছে। করতেছে কি, এই হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ আপনার স্টে করতেছে, এভরিথিং।
অ্যাকচুয়ালি আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার যদি ইয়ে ভালো হয়, তাহলে মনে করেন এটা স্টেটাস মানে করবে যে বেশি। সময়টা বাড়াবে। যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, স্টেটাস বেশিক্ষণ করবে না। সো অ্যাকচুয়ালি এই অ্যানালাইটিক রিপোর্টের উপর বেস করে কিন্তু অনেক নেক্সট স্টেপ গুলো নেওয়া হয়। বুঝছি ভাই, জিনিসটা হচ্ছে যে আমি অ্যানালাইসিস করা, এখানে তেমন অন্য কোনো কিছু না, মানে সম্পূর্ণটা হচ্ছে আমার হিসাব নিকাশ করা, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করেই বাকি কাজগুলো করতে হয় ওইটাই। ব্যাপারগুলো। ইভেন আপনার কোন কন্টেন্টের মেয়াদ কতদিন আছে, ডেট কন্টেন্ট কবে হয়ে, এই কন্টেন্টটা কবে ডেট হয়ে যাবে, এভরিথিং এখান থেকে আপনি দেখতে পারবেন। মানে ওই কন্টেন্টটাতে আর কেউ আসতেছে না, ভিজিট করতেছে না, এই না ব্যাপারটা না না। না না না, অ্যাকচুয়ালি আপনি আজকে একটা কন্টেন্ট আপলোড করছেন, এই কন্টেন্ট গুলো কিন্তু আবার আপডেট করতে হবে। একটা সময় যে আপনাকে কন্টেন্ট আপডেট করতে হবে। আর এই কন্টেন্ট গুলোর মেয়াদ থাকে, যে 1 বছর 2 বছর, হ্যাঁ, এরকম একটা মেয়াদ থাকে। সো ওই মেয়াদের ভিতরে পরে যদি আপনি এই কন্টেন্টটাকে আপলোড না করেন, সেই কন্টেন্টটা ডেড কন্টেন্ট হয়ে যায়, বা কন্টেন্টটা সব মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সো ওই মেয়াদ আচ্ছা উত্তীর্ণ ভাইয়া, হ্যাঁ বলেন। এখন উনি যদি মানে গুগল অ্যাডস দিতে চায় তাহলে কি করবে, মানে ওনার গুগল পেজটাতে? তো মানে এখান থেকে না। মানে গুগলে অ্যাড দেওয়ার জন্য? না না, ওনারও পেজে মানে অ্যাড ইয়া করার জন্য আর কি। অ্যাডসেন্স এর কথা বলতেছেন? হ্যাঁ, অ্যাডসেন্স আলাদা। অ্যাডসেন্স এখানে মনিটাইজেশন একটা লেখা আছে যে। হ্যাঁ, মনিটাইজেশনের বেল বাটন এখান থেকে ওপেন করতে পারবেন, এই আর কি। মনিটাইজেশনের বেল বাটনটা এখান থেকে আপনি ওপেন করে দিতে পারবেন। মানে অ্যাডসেন্স এর সাথে অ্যাড করে দেওয়া যাবে, ব্যাপারটা এটাই। হ্যাঁ, এটাই। অডিয়েন্সে যাইতে বলছে, অডিয়েন্সে তো কিছু আসতেছে না তো। এখন আসবে না, টাইম নিবে। একটা আসছে অল ইউজার্স, কিছু আসে না, কোনো ডাটা নাই এখনো। তো এই হচ্ছে আপনার সেটআপ আচ্ছা ভাইয়া, করতে গুগল হয় এভাবে। জি বলেন। গুগল অ্যানালিটিক্স এর কোর্সটাতে কি এটা পুরোটা মানে ইয়া করছে যে? বুঝি নাই গুগল অ্যানালিটিক কোর্সটা। দুইটা কোর্স আছে না ভাই, একটা হচ্ছে গুগল গ্যারাজ আর একটা হচ্ছে হ্যাঁ গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, অ্যানালিটিক্সটাতে কি এটা নিয়ে পুরাটা করছে যে? জি। যদি আম, কেউ করেন গুগলের কোর্স, মানে গ্যারাজের কোর্স করে কোনো লাভ নাই। তাই আহ, আমি এক- করছি, কোনো লাভ নাই। হ্যাঁ, কিন্তু অ্যানালাইটিক এর কোর্সটা খুবই জোস একটা কোর্স। আর খুবই ভালো একটা কোর্স। আপনি ওইটা যদি করতে পারেন আর ওইটার সার্টিফিকেট যদি পান, আর ইভেন ওইটা যদি বুঝতে পারেন, হ্যাঁ, অ্যাকচুয়ালি সার্টিফিকেট তো ভাই মেন জিনিস না। আমার কাছে মনে হয় ভাই সার্টিফিকেট খুব একটা একটা মানুষের ভ্যালু এড করতে পারে না, যদি আপনি উম, যদি কাজ জানেন, ঠিক আছে। আপনি যদি ওইখান থেকে শিখে আসতে পারেন, অনেক কিছু করতে পারেন। আপনার বিগিনিং লেভেল একটা আছে, দুইটা। গুগল অ্যানালিটিক কোর্স হচ্ছে দুইটা, বিগিনিং। এটা কি ফ্রি দিছিল? মানে গুগল গ্যারাজেরটাতে ফ্রি ছিল? দুটোটাই তো ফ্রি। ফ্রি ছিল, আমি পাই নাই তাই বলতেছি। কোনটা পান নাই? এই গুগল অ্যানালিটিক্স এরটা পাই নাই। অনেকে গুগল বলতেছে মানে শুনতে। অ্যানালাইটিক কোর্স লিখে সার্চ করবেন। না, আমি গ্যারাজেরটা করছি পুরোটা। গুগল অ্যানালাইটিক কোর্স লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। প্রথমেই দেখবেন গুগলের কোর্সটা চলে আসছে, ওইখান থেকে আপনি করতে পারবেন। দুইটা কোর্স, একটা হচ্ছে বিগিনিং, একটা হচ্ছে অ্যাডভান্স। দুইটাই করে ফেলেন, খুব ভালো মানের কোর্স। এটা বেশি বিরক্ত লাগে যে ভাই, পরীক্ষা নিয়ে যাবে বারবার ওইটা। ভাই পরীক্ষা তো দিতেই হবে, এক্সাম না দিলে কিভাবে বুঝবেন? অ্যান্সার গুলো তো দিয়ে দেয়, মানে গুগলে তো দেয়াই আছে।
তো আমরা কি চোরামি করতে পারি না? অ্যানালাইটিকের অ্যান্সার পাবেন না, এটার অ্যান্সার নাই? অ্যানালাইটিকের অ্যান্সার নাই। আচ্ছা, আমি তো গুগল গ্যারাজেরটা পাই গেছিলাম। গুগল গ্যালারিটা তো ওই যে মনে করেন অ্যান্সার এক পাশে খুলে খুলে বসে বসে দিয়ে দেওয়া যায়, কিন্তু অ্যানালিটিকেরটা আপনার ইয়ে করতে পাবেন না এভাবে, মানে অ্যানালিটিকের কোশ্চেন অ্যান্সার গুলো চেঞ্জ হয়, আর দেন হচ্ছে আর ওইগুলো যে আপনার এরকম ভাবে গুগল র্যাঙ্ক আপও করে না। গুগল তো বুঝতে পারে। রাশিয়া কত বড়? রাশিয়া কত বড়? পৃথিবীর অর্ধেক জুড়েই ওরা। তো এই তো দেখেন তো রাশিয়া থেকে জয়েন হয়েছে কিনা। আমি রাশিয়া থেকে জয়েন করছি। আচ্ছা যাই হোক, তো আপাতত যেটা বিষয় হচ্ছে যে আমার মতে এখানটায় আর কোনো কনফিউশন বা প্রবলেম থাকার কথা না। কিভাবে সেট আপ করতে হবে, নয়ন আপু সেট আপ করতে পারবেন নাকি সেট আপ করে দিতে হবে? পারবো। দেখেন কিন্তু। না, পারবো। আচ্ছা তবে কখনো কাউকে এই অ্যানালাইটিকের রিপোর্ট সচরাচর দেখাবেন না, বুঝতে পারছেন? আপনার আমরা যে নরমালি কি বলে এটাকে এই যে এতগুলো এসইওর জন্য টুলস ইউজ করতেছি না, হ্যাঁ, এই টুলস গুলো আমাদের কোনো দরকার হইতো না যদি আমরা সরাসরি এই অ্যানালাইটিকের রিপোর্টটা আমরা পাইতাম। এই এখানে আসছে বাংলাদেশ, ইউনাইটেড কিংডম, রাশিয়া, ইউনাইটেড স্টেটস। বুঝতে পারছেন? ভিপিএন দিয়ে দেশ ভ্রমণ। ভিপিএন দিয়ে দেশ ভ্রমণ। এটা এখানে ছিল অ্যাকুইজিশন। এখানে এখনো শো করেনি, একটু টাইম নেয় অনেক সময়।
এখান থেকে আপনি মনে করেন দেখতে পারবেন কোন কিওয়ার্ড দিয়ে কতটুকু ইয়ে করতে পারে, মানুষ বেশি সার্চ করে ঢুকতেছে, কোন কিওয়ার্ডটা সব থেকে বেশি র্যাঙ্ক করতেছে, হ্যাঁ ওভারঅল সব কিছু এখান থেকে দেখতে পারবেন। কোন সাইটে কি পরিমাণ ট্রাফিক আছে, একমাত্র সাইট সেল করার সময় হচ্ছে অ্যানালিটিকের রিপোর্টটা দেখাইতে হয় অনেককে, হ্যাঁ দেখাইতে হয়, এছাড়া আর কাউকে আমার মতে মনে হয় না যে অ্যানালিটিকের রিপোর্ট দেখানো উচিত। কখন দেখানো উচিত ভাইয়া বললেন? বললাম যে কখনো যদি সাইট সেল করতে চান, হ্যাঁ অনেক আচ্ছা সময় সাইট সেল করে না, হ্যাঁ তখন হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যানালিটিকের রিপোর্টটা দেখাইতে হয়। দেখাইতে হয় বলতে স্ক্রিনশট দিয়ে একটা স্ক্রিনশট দিতে হয় যে সে কি এটা হচ্ছে আপনার ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোন কোন ইয়ের সে দেখতে চাচ্ছে, হ্যাঁ ওইগুলোর উপর দেখাইলেই হয়। সাইট সেল করে কোথায় ভাইয়া? সাইট কোথায় সেল করে? সাইট আপনি অনেক জায়গায় সেল করতে পারেন, অনেক গ্রুপ আছে সাইট সেল করার জন্য, বা আপনি আপনার নিজস্ব যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি পোস্ট করে দিতে পারেন। হ্যাঁ ব্যাস। বুঝতে পারছি। হ্যাঁ এখন মানে আমি সাইট এটা যদি সেল করি তো এটা মানে ট্রান্সফার হয় কিভাবে, মানে আমার থেকে ওকে ট্রান্সফার করবো কিভাবে, ব্যাপারটা একটু ক্লিয়ার না আমি। হুম, কিভাবে ইমেল আইডি ট্রান্সফার দিয়ে দিবেন। করবেন? আপনি ডোমেন হোস্টিং এক্সেস যা আছে সবকিছু ওকে দিয়ে দিবেন। তো আমি ডোমেন হোস্টিং খোলার সময় তো নেওয়ার সময় তো ধরেন অ্যাকাউন্ট খুলছি আমার ইয়ে দিয়ে, মেল দিয়ে, তো আমি কি ওকে আমার মেল দিয়ে দিব যে? না, সবকিছু মনে করেন যে রিনেম করে বা হচ্ছে ইউজার অ্যাড করা যায় না, ইউজার হ্যাঁ হ্যাঁ অ্যাড হ্যাঁ করে ওকে অ্যাডমিন দিয়ে আপনি ওইখান থেকে রিমুভ নিয়ে নিবেন। আচ্ছা এই যে নিচে দেখেন অ্যাডমিন তারপরে ইউজার লিখা আছে, এখান থেকে আপনি তাকে অ্যাডমিন ইউজার দিয়ে আপনি রিমুভ নিয়ে লিভ নিয়ে নিবেন। বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া। এই যে এখানে হ্যাঁ অ্যাকাউন্ট মানে মেল চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ এরকম কিছু। তাকে দিয়ে আপনি ইয়ে এই যে অ্যাকাউন্ট ইউজার কতজন এটা ইউজ করতেছে আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন, হ্যাঁ আপনি একজনকে অ্যাডমিন দিয়ে আপনি এখান থেকে রিমুভ নিয়ে নিবেন। হ্যাঁ শেষ। হ্যাঁ এই যে পাইছি। হ্যাঁ বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার গুগল অ্যানালাইটিক থেকে রিপোর্টটা দেখে আমাকে একটু রিপোর্টটা একটু বলেন যে অ্যাকচুয়ালি এখানে আমার কি করা উচিত, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে? আপনাকে একটা এডিট অ্যাক্সেস দিবে বা হচ্ছে অ্যাডভাইটার আপনাকে অ্যাডভাইজার হিসেবে একটা অ্যাক্সেস দিবে, বা যেভাবেই হোক একটা অ্যাক্সেস আপনাকে সে দিবে, মডারেটর হিসেবে অ্যাক্সেস দিতে পারে। আচ্ছা গুগল অ্যানালিটিক্স এর বিষয়টা তো আমরা ডাইরেক্ট অ্যানালিটিক্স এ আসি করতেছি, মানে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কি এভাবে কোনো সেটআপ দেওয়া যায় নাকি? ওয়ার্ডপ্রেস সাইটে মানে বলতে অ্যাডমিন প্যানেলের এরকম অ্যানালিটিক্স এর কোনো ব্যাপার স্যাপার আনা যায় নাকি, মানে প্লাগইন বা কোনো কিছু ইউজ করা যায় কিনা এরকম? মানে আপনি এখান থেকেই দেখতে পারবেন গুগল অ্যানালিটিকের রিপোর্টটা। সেটাই, মানে প্লাগইনস ইউজ করতে হবে। হ্যাঁ কিন্তু ওইটা আমার মতে এখানে ইউজ না করে ওইখানে করাটাই বেটার। বুঝছি। তাহলে আপনি ইউজ দেখতে পারবেন প্লাগিং এর মাধ্যমে, কিন্তু এখানে না করে ওই জায়গায় ভাই করেন, ওইটাই আপনার জন্য বেটার হবে। জায়েদ ভাই কি মেসেজ দিছে? হ্যাঁ এড ভাই অ্যাপ্রুভ করে দিছে। ব্যাকলিং করছে নি দেখেন। দারাজ এক ডট মিনিট। কম।
তো স্কিমা মার্কআপ বা অ্যানালাইটিক নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। সিরাত আপু, আজকে তো আপনার কোনো কথাই শুনতেছি না। এই স্কিমা মার্কআপ মানে জাস্ট ওখানে রিভিউ গুলো দেখানো, এটাই তো? জি, ভাই স্কিমা মার্কআপ বুঝছি, কিন্তু অ্যানালাইসিস এগুলা মানে নিজের দেখতে হবে, উনি দেখতেছে এভাবে বুঝতে পারতেছি না, প্রত্যেকটা অপশন দেখে দেখে বুঝতে হবে। তাহলে ইউটিউবে পাবেন, জি ইউটিউবে। এমনি আপনি ওইটা বললেন যে অ্যাকচুয়ালি নিজে নিজে করলে তখন বোঝা যাবে। আর আমার এখানেই তো ডাটা সবগুলো আসতেছে না যে আমি নিজে বুঝবো। যখন আপনারা এখানে আসবে, ক্লায়েন্ট আসবে, তখন আপনি বুঝতে পারবেন, মানে ভিউয়ার যখন আসবে তখন বুঝতে পারবেন যে কি হচ্ছে। অ্যানালাইসিসের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার না। অ্যানালাইসিসের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, অ্যানালাইসিসের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না বলতে হচ্ছে এখানটাতে আপনি দেখতে পারবেন যে আপনার যেমন এখানটায় এখানে সাইডে অপশন গুলা, রিটেনশনে কি হয়, মনিটাইজেশনে কি হয় ওটা তো বুঝলাম, এঙ্গেজমেন্টও উনি দেখাইছে, এখানে রিটেনশনে কি হয়, তারপর অ্যাকুইজিশনে কি হয় হ্যাঁ, ওই অপশন, তারপর কনভার্সন অপশন গুলা মানে দেখে দেখে বুঝতে হবে, ওগুলা ক্লিয়ার না ভাই। আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ধরেন এখানে হচ্ছে যে বিষয়টা যে ওনার এখানে কোনো পোস্ট নাই আপাতত বা হচ্ছে কোনো ইয়ে নাই। আহ, আপনার কোন কিওয়ার্ডটা দিয়ে মানুষ বেশি ভিজিট করতেছে বা কোন কিওয়ার্ডের টাতে ভিজিটর কম আসতেছে, সেখানটাতে ভিজিটর কম এসে আপনার ওয়েবসাইটে খুব একটা বেশিক্ষণ স্টে করতেছে না, আপনার ওয়েবসাইটে খুব একটা বেশিক্ষণ মানুষ স্টে করতেছে না। এখন এটার জন্য আপনি কি করতে পারেন? নেক্সট একটা অবশ্যই পদক্ষেপ নিতে হবে আপনার। আপনার বিজনেস ভাইয়া ফল করতেছে, এখানে স্টের বিষয়টা বললেন যে মানে কতক্ষণ থাকলে আমরা ধরে নেবো যে সে ভালো স্টে যত করতেছে। বেশিক্ষণ থাকে। এখন ওটা ধরেন কিভাবে দেখবো এখন কোন কম কিওয়ার্ড? কতক্ষণ হইতে পারে, এখন কম কতক্ষণ হইতে পারে যদি বলতে আহ ধরেন একটা ওয়েবসাইটে এসে যদি কেউ 10 সেকেন্ড পরে চলে গেল, হয় না? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই। একটা ব্যাড হয়তো মানে ব্যাড ওভারভিউ দেখে সে চলে গেছে। হ্যাঁ, ব্যাড ইমপ্রেশন। যে ধরেন যে 2 লাইন পড়লো, পড়ার পরে আমার কন্টেন্টটা ভালো লাগে নাই, বা আমার কন্টেন্টে তার মনে হয় নাই যে এটা দিয়ে আমি কোনো কিছু অ্যাকচুয়ালি আমার কাছে এটা ভালো লাগবে বা যাই হোক না কেন, এটা তাদের কাছে ভালো লাগে না। তো বিষয়টা হচ্ছে আপনার বিজনেসটা, এটা হচ্ছে আপনার বিজনেস, আপনার বিজনেসটা ফল করছে, আপনার বিজনেস ডাউন হয়ে গেছে, কেন ডাউন হয়েছে বা কি কারণে ডাউন হয়েছে, এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করবেন? হয়তো বিষয়টা এরকম হইতে পারে আপনার ওয়েবসাইটের ডিজাইন খারাপ, ডিজাইনের উপর একটা মানুষের অ্যাট্রাকশন ক্রিয়েট করা যায়, ডিজাইনের পার্টটাকে ঠিক করতে হবে। বা হচ্ছে আপনার ডিজাইন ভালো, কন্টেন্ট খারাপ, হ্যাঁ, কন্টেন্টটাকে ঠিক করতে হবে। বা কন্টেন্ট যেটা লিখছেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনার যে ইমেজ বা ভিডিও গুলো ইউজ করছেন সেগুলো রেজুলেশন খারাপ হইতে পারে, তাই না? সো এই জিনিসগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। ভাই বা এখানে একটা আপনার কোয়েশ্চেন এরকম আছে। হইলো যে সবই ঠিক আছে, কন্টেন্টও ভালো, কি আপনার ফটো রেজুলেশনও ভালো, ভিডিও রেজুলেশনও ভালো, সাইটের ডিজাইনও ভালো, আমার সাইটে কেন আসতেছে না? আপনি হয়তো অন পেজটা ঠিক মতো করা নাই, আপনার কিওয়ার্ড রিসার্চ ঠিকঠাক মতো আপনার করা হয় নাই, আপনি এমন টাইপের কিওয়ার্ড রিসার্চ করলেন যে কিওয়ার্ডের উপর মানুষ আসেই না ঠিক মতো, একটা ইয়ে হয় না তখন? হ্যালো? জি ভাইয়া, যেটা জি কিওয়ার্ডে ভাইয়া, সার্চ ভলিউম 0 হবে সেটা থেকে কেমন আসবে? ভাই সেটাই কিওয়ার্ডের ওটা কিভাবে দেখবো অ্যানালিসিসে? বুঝি নাই। মানে মানে আমি যে কন্টেন্ট লিখছি কোন কিওয়ার্ডে ট্রাফিক আসতেছে, কোন কিওয়ার্ডে হ্যাঁ, আসতেছে না, এটা ওটা এটা দেখা যাবে আপনার কোন কিওয়ার্ডের উপর বেস করে ট্রাফিক আসতেছে, কোন কিওয়ার্ডের উপর বেস করে আপনার ভিজিটর ঢুকতেছে, কোন ডিভাইসে, এভরিথিং আপনি দেখতে পারবেন রিয়েল ভাইয়া টাইম। এখানে একটা কথা বলছেন, মানে রেজুলেশন বাড়াই দিতে হবে, এটা কিরকম? অনেকে তো আমি বলি, দেখতেছি। এখন আমি বলি শুনেন, যে ফটো রেজুলেশন খারাপ, এটা আমি আপনাদের বিজনেস পারপাসে বলতেছিলাম যে ফটো রেজুলেশন খারাপ। এখন ধরেন আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে,
বা হচ্ছে আপনার একটা কিসের আপনার হচ্ছে যে কোনো বিজনেস আছে, ধরেন আপনার একটা ওয়ার্কশপ আছে। সো আপনার ওয়ার্কশপের যে মেশিন গুলো আছে সেই মেশিন গুলো আপনি যে ছবি তুলেন হচ্ছে বিজিএ ক্যামেরা আছে না, ওই যে আপনার সিম্ফনি বাটন ফোনের যে ক্যামেরা গুলো, হ্যাঁ ওই ফোন দিয়ে আপনি তুলে আপনি ওয়েবসাইটে আপলোড করলেন। বিষয়টা কিরকম দাঁড়াইলো? ভাইয়া এখানে অনেকে দেখি যে এটা রেজুলেশন তো মানে কম্প্রেস করতে চায় সবাই। সবাই দেখি মানে কম্প্রেস করার জন্য মানে অনেকে রিকোয়েস্ট দেয় ওদের মানে কোয়ালিটি গুলা, ইমেজ হ্যাঁ, গুলা। তো ইমেজ এই তো জন্য রেজুলেশন বাড়ানোর জন্য অনেকে বলে, অনেকে ইয়ে করে। ফটোশপে এই কাজগুলো অনেকটা করা যায়, যে রেজুলেশন গুলো একটু আপ করে দেওয়া যায়। এগুলো ফটোশপের কাজ, যে ফটোশপের মাধ্যমে আপনি করতে পারবেন যে একটু রেজুলেশন বাড়ানো যায়। হ্যাঁ, তো ওইখান থেকে ওইগুলো করে দিতে পারেন, যে ফটোশপ দিয়ে আপনি রেজুলেশন বাড়ায় দিয়ে আপনি জেপিজি তে আবার সেট আপ করে আপনি অপটিমাইজ করে দিলেন। এই যে কিছুদিন আগেই আপনার যে নরিন আপু, ওনার যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের ভিতরে উনি কি করছে, ওনার যে লোগোটা ছিল ওই লোগোটা ইমেজটার কোয়ালিটি ভালো ছিল না। পরে উম উজ্জ্বল দা কি করলো, বললো যে আমাকে ইমেজটা পাঠান, আমি এটা রেজুলেশনটা ঠিক করে দিচ্ছি, তাই না? তো বিষয়টা হচ্ছে ওই রকমই, উনি কিন্তু রেজুলেশন পয়েন্ট মেবি ঠিকও করে দিছিল। নয়ন আপু পাইছে, বাট উনিও পরবর্তীতে রেজুলেশনটা ঠিক করে দিছে আমি দেখলাম। তো এই যে রেজুলেশনটা উনি ঠিক করে দিল, উনি এই কাজটা করে দিল, এটা তো এইভাবে ভাবে হয়। তো এখনো কি কোনো কনফিউশন আছে? সিরাত আপু, আপনার কোনো কনফিউশন? সিরাত আপু, হ্যালো, দীপ্তদা? বললাম তো কনফিউশন তো ক্লিয়ার করা হয়নি, ওই যে কিওয়ার্ডটা তো দেখানো হয়নি, কিওয়ার্ডটা কিভাবে দেখবো? কিওয়ার্ডটা কিভাবে কোন দেখবেন? কিওয়ার্ডে ট্রাফিক আসতেছে তো জিজ্ঞেস আচ্ছা, করছিলাম। দাঁড়ান, এখান থেকে হচ্ছে আপনি নিচে আসেন তো, যেখানে আছেন একটু নিচে আসেন, ওভারভিউতেই তো আছেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল করে না, এপাশে স্ক্রল করে নিচে আসেন। আহ, এখান থেকে হচ্ছে আপনি এই যে একটু আরো নিচে আসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উপরে 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 একটু উপরে, হ্যাঁ দাঁড়ান। আচ্ছা, এখানটায় দেখেন যে কোন সাইট গুলোতে ভিজিট করতেছে, এখানটায় তো এইভাবে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? সো এই যে দেখেন কিওয়ার্ড গুলো দেখছেন? উনি কি এখন এঙ্গেজমেন্ট ওভারভিউতে গিয়ে করছে? এটা রিয়েল সবটা থেকেই আসে, হ্যাঁ, এটা এখান থেকেও আসে, এখান থেকেও আসবে, এঙ্গেজমেন্ট ছাড়া রিয়েল আপনি টাইমে রিয়েল আসবে। টাইমেও দেখতে পারবেন, যে রিয়েল টাইমে আপনি দেখতে পারবেন যে এখন কতজন আপনার কোন কিওয়ার্ডের উপর বেস করে আপনার কোন সাইটের উপর ঢুকছে, গত এক 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 সাইডে মাসে আপনার কোন কিওয়ার্ডটাতে সব থেকে বেশি মানুষ ভিজিট করছে। ভাই এটা তো পেজ নাম, কোনটা? ওগুলা পোস্ট, এটা পেজ না, এটা পোস্ট। এই এই পোস্টার নাম পোস্টে আর কি এটা। তিনজন মানুষ ঢুকছে, ঠিক আছে? এখন হ্যাঁ, আমার এই পোস্টে যদি 1000 বা 5000 থাকতো, আর একটা পোস্টে যদি 200 থাকতো, তো আমি অটোমেটিক কম্পারিজন করতে পারতেছি যে আমার এই কিওয়ার্ড দিয়ে বেশি আসতেছে, ওই কিওয়ার্ড দিয়ে কম আসতেছে। এইটাই। পোস্টে এই যে ভিউজ দেখে
তাছাড়াও ইন্ডিভিজুয়াল কিছু কিওয়ার্ড হয়তো লিস্টে আসে, সেটা এখানে পাচ্ছি না বা এখানে নাই, দেখতেছি না। না এখানে কজ ওইভাবে তো আপনার এখনো করা হয় নাই। হ্যাঁ, সেটা এখনো করা হয় নাই বা আসে নাই, এই আহ, জন্য। ভাই বিষয়টা এরকম না, মানে ইন্ডেক্স করার পর গুগলে সার্চ দিয়ে, যে কিওয়ার্ড দিয়ে হ্যাঁ সার্চ হ্যাঁ, দিয়ে সেটাই ওয়েবসাইটে সেটাই, ঢুকে আমার তো এটা তখন ইন্ডেক্স। হুম এটা আসে। হুম তখন ইন্ডেক্স করা হয় না, এটা কেমনে আসবে? সেটাই তো বললাম যে এজন্যই তো অনেক কিছু এখনো খালি আর হচ্ছে নতুন। মোটামুটি যদি এটা 1 মাস উনি যদি কন্টিনিউয়াসলি এটা কাজ করে, বা আপনার যদি কেউ যদি হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি 1 মান্থ কোনো এক সাইটের উপরে কাজ করেন, তখন দেখবেন এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে ফিল আপ হয়ে গেছে। ভাই আমরা ব্রেক নিব একটা, আজান তো দিয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে। স্টপ সিরাত দিয়ে আপুর কনফিউশন দূর হয়েছে না এখনো রয়ে গেছে? জি ভাইয়া। কোনটা জি ভাইয়া? দূর হয়েছে না আছে? দূর হয়েছে। ভাই আমার তো একটা ডেমো অ্যাকাউন্ট আছে, ওটাতে দেখাবেন? আর দেখান, ব্রেকের পর এসে দেখি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। স্টপ দিয়ে দিচ্ছে ভাইয়া। হ্যাঁ স্টপ দিয়ে দেন, থ্যাংক ইউ। ব্রেকের পরে সেই আমরা দেখবো।